আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। যাদের রক্তে দুর্নীতি, তারা দুর্নীতি দিয়েই সত্যকে দুর্নীতি দিয়ে ঢাকতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, কারো চাকরি যাবে না। শাসক দল কারি টাকা খরচা করে বিশেষ ল্যাজ বিশিষ্ট যে সমস্ত আইনজীবীদেরকে দিয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে এমন কিছু রায় নিয়ে আসছেন যেগুলোতে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে আরো বিভিন্ন বিষয়ে আমাদের কাছে একটা সন্দেহের প্রশ্নচিহ্ন আসছে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। ভারতবর্ষের আইন ব্যবস্থা, ভারতবর্ষের বিচার ব্যবস্থার সর্বোচ্চ যে পদ বা সর্বোচ্চ বিচার মানুষ যেখানে পেতে পারে সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করার অধিকার বা ধৃষ্টতা কোনোটাই ভারতবর্ষের সংবিধান আমাকে দেয় না, তাই আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে কথা সত্য যে একদিকে যেমন মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় একাধিক মামলাতে যুগান্তকারী রায় দিচ্ছে, রাজ্যের শাসক দল কারি টাকা খরচা করে বিশেষ প্রভাব বিশিষ্ট বা বিশেষ ল্যাজ বিশিষ্ট যে সমস্ত আইনজীবীদেরকে দিয়ে, যারা বামপন্থী মানসিকতা সম্পন্ন কিংবা যারা প্রো বামপন্থী মানসিকতা সম্পন্ন, কংগ্রেসি মানসিকতা সম্পন্ন, এই ধরনের আইনজীবীদের পেছনে কারি টাকা খরচা করে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে এমন কিছু রায় নিয়ে আসছেন বা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এমন কিছু হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যেগুলোতে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয়ে আমাদের কাছে একটা সন্দেহের প্রশ্নচিহ্ন আসছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিচার অনেকাংশেই মনে হয়েছে কোনো একটি বিশেষ পক্ষের প্রতি পক্ষপাত দুষ্ট। এখন দেখুন, রাজনীতিতে শাসক এবং বিরোধী তরজার মধ্যে এ ধরনের অভিযোগের অঙ্গুলি হেলন সর্বত্র আছে। যখন ক্যালকাটা হাইকোর্টের মহামান্য জাস্টিস রাজাশেখর মান্থা কিংবা জাস্টিস দেবাংশু বসাক কিংবা আমাদের মাননীয় অমৃতা সিনহা থেকে শুরু করে এরা যখন রায় দিচ্ছেন একাধিক, অভিজিৎ বাবুর কথা বলবো না কারণ তিনি এখন বর্তমানে একটি রাজনৈতিক দলের সাংসদ এবং লোকসভার সদস্য। বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে। কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, না উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। তো এরা যখন রায় দিয়েছেন তখন একাধিক রায়ের ক্ষেত্রে রাজ্যের শাসক দল পক্ষপাত দুষ্টতার কথা বলেছে বা একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি ক্যালকাটা হাইকোর্টের অনুকম্পার কথা বলেছে। আদতে কি তাই যদি হয় তাহলে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে তো তার উল্টোটা হচ্ছে। তাহলে এই যে বৈষম্য, এই বৈষম্যটা থাকা উচিত নয়। দেখুন, যে অন্যায়কারী তার শাস্তি হওয়া দরকার, আর যে অন্যায় করেনি তার নিঃশর্ত শাস্তি মকুব হওয়া দরকার, এটা খুব পরিষ্কার। আর বিচার ব্যবস্থা যদি দীর্ঘসূত্রিতার রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে যেটা সমস্যা, উপযুক্ত যারা বিচার মামলাকারী, যারা বিচার চাইছেন, সঠিক ন্যায় বিচারের আশায় যারা বসে রয়েছেন তাদের বড্ড সমস্যা হয়। কারণ দেখুন, এখন তো সব ক্ষেত্রেই রাজনৈতিক নেতাদের পদলেহন করতে হয়, রাজনৈতিক নেতাদেরকে সামান্য ঘরের মশা মারার জন্যেও তাদের পার্টি অফিসে গিয়ে ধর্ণা দিতে হয়, হতে দিতে হয়। সেই জায়গায় মানুষের কাছে একটাই আশার আলো, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। আর আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্ট কিংবা কেরালা হাইকোর্ট কিংবা অন্যান্য রাজ্যের হাইকোর্টগুলোতে এমন কিছু যুগান্তকারী নির্দেশনামা জারি করা হয়েছে বা তাদের রায় এসেছে যেগুলোতে মানুষের মধ্যে বিচার ব্যবস্থার প্রতি অনেক বেশি শ্রদ্ধা সম্ভ্রম আগের থেকে জন্মেছে। সেটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যদি একইভাবে থাকে সেটাই ভালো, তবে কিছু ক্ষেত্রে মনে হয় পক্ষপাত দুষ্ট তো বটেই। শুনুন, ধোয়া তুলসী পাতা বলে এই যুগে তো কিছু নেই। আইন ব্যবস্থাকে প্রভাবিত করা যায়, অ্যাডমিনিস্ট্রেশনকে প্রভাবিত করা যায়, পুলিশ প্রশাসনকে প্রভাবিত করা যায়। দিনের পর দিন, মাসের পর মাস এক একজন ব্যক্তির নামে এফআইআর হওয়া সত্ত্বেও তাদের গ্রেপ্তার করা হয় না। তো কোনো সিস্টেমটাই তো করাপশনের বাইরে নয়, সবটাই দুর্নীতিগ্রস্ত।
যত তদন্তকারী সংস্থা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, দেখুন আমি দিল্লির কথা, সুপ্রিম কোর্টের কথা হতে পরেই যাব, কারণ আমার রাজ্য, আমার এলাকা সবার আগে আমার কাছে গুরুত্বপূর্ণ। আজকে দেখুন রাজ্যে পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসন কোন কাজে লাগে? এরা শাসক দলের নেতাদের বাজার করে দেয়, এমন খবরও আছে। আজকে রাজ্যের পুলিশ প্রশাসন, পুলিশ আর রামধনুর মধ্যে একটা সিমিলারিটিস এসে গেছে। কীরকম জানেন? ঝড় বৃষ্টি বাদল সব কিছু হয়ে যাওয়ার পরে রামধনু ওঠে আকাশে, আর খুন ধর্ষণ রাহাজানি ডাকাতি ছিনতাই হয়ে যাওয়ার পরে পুলিশ চলে আসে। তো এই যে পরিস্থিতি, আজকে দেখুন একটা সামান্য ঘরের কাছে আড়িয়া দাওতে এটা কোথাকার কি জয়ন্ত সিং, কিংবা এই দেখুন হামিদুর রহমানের যে চেলা চামুন্ডা যারা এই জেসিবি টেসিবি, বা এই ধরুন কালকে সোনারপুরে একজন জামিল উদ্দিনের কথা আমরা দেখলাম। এইরকম খুঁজলে তো কেঁচো খুঁড়তে কেউটে তো সাদ্দাম হোসেনের সুড়ঙ্গ পর্যন্ত চলে গেছে কুলতলিতে। এই যে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে রাতের পর রাত, দিনের পর দিন, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কি করছেন? তারা শাসক দলের অনুষ্ঠানে যাচ্ছেন, শাসক দলের অনুষ্ঠানে গিয়ে নাচন কুদন করছেন, রাজ্যের শাসক দলের নেত্রী নেতাদের অনুকম্পায় যাতে পোস্টিং ঠিকঠাক জায়গায় হয় সেটা নিয়ে লাফালাফি করছেন। তাদের কাজটা কি? তাদের কি এটা কাজ? তাদের যেটা কাজ সেটা তারা করছেন না, বাদ বাকি সবই করছেন। তো এই পশ্চিমবঙ্গে শাসকের আইন চলছে। ঠিক তেমনি করেই যদি সুপ্রিম কোর্টে যারা দীর্ঘদিন ধরে, ধরুন আজকে ভারতবর্ষের যে ক্ষমতাসীন যে দল, আজকে এনডিএ জোট আজকে ক্ষমতায় আছে। আজকে এনডিএ জোটের আগে দীর্ঘদিন স্বাধীনতার প্রায় 65-69 বছর পর্যন্ত ভারতবর্ষের ক্ষমতার আসনে বসেছে কংগ্রেস। সেই কংগ্রেস বলুন বা এই যে ইউপিএ, তথাকথিত যে ইউপিএ, সেই ইউপিএর 1 দেখুন, ইউপিএ 2 দেখুন, সেই সময়ে বা কংগ্রেসের সময়ে দীর্ঘদিনের তো একটা তৈরি করা মসনদ আছে, বেস আছে। সেই বেসের ওপর দাঁড়িয়েই কপিল সিব্বালরা আজকে আইন ব্যবস্থাকে প্রভাবিত করতে পারেন এবং আইন ব্যবস্থাকে তারা অঙ্গুলি হেলনে ডেট পিছিয়ে দিতে পারেন। এটার মধ্যে তো অস্বাভাবিক কিছু দেখছি না, আমি একদম এটার মধ্যে খুব স্বাভাবিক একটা বিষয় দেখতে পাচ্ছি। শুধুমাত্র বিচারকদেরকে কালো কোট পরে কিংবা গলার মধ্যে তাদের যে বিশেষ এক ধরনের যে গলাবন্ধ, সেটা ধারণ করলে হবে না। সেটার যে গুরুত্ব, সেটার যে মর্যাদা, এবং তাদের চেয়ারের টেবিলের সামনে থাকা যে গান্ধারী মূর্তিমতি ধর্মের প্রতীক, এবং যে কোর্টের দরজায় দরজায় লেখা থাকে সত্যমেব জয়তে, সেই সত্য কি প্রকৃতপক্ষে সত্যের জয় হয়? হয় না তো। অর্থের দ্বারা, প্রভাব প্রতিপত্তির দ্বারা সেই সত্যকে বিকৃত করা হয়, সত্যকে ডক্টরেট করা হয়, এডিট করা হয়। তারা যে সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রভাবিত করবে না অ্যাডভোকেট নিয়োগ করে, প্রভাবশালী অ্যাডভোকেটদের, এটা ভাবার মধ্যে খুব একটা, কারণ যাদের রক্তে দুর্নীতি তারা দুর্নীতি দিয়েই সত্যকে দুর্নীতি দিয়ে ঢাকতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। তো সেই জন্য এই ইডি সিবিআই এর তদন্তের দ্বারা পশ্চিমবঙ্গের মানুষ যে নগ্ন রূপ শাসক দলের দেখেছে, সেটার সাথে পশ্চিমবঙ্গের যে তদন্তকারী সংস্থা সিআইডি, আজকে যে আমাদের যে আইপিএসরা বসে রয়েছেন, তারা যে অশোক স্তম্ভ ব্যবহার করেন, তারা কি আপনারা মনে করেন তারা নিরপেক্ষভাবে শাসক দলের বিরুদ্ধে একজন ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে? আমি বলছি জয়ন্ত সিংকে, যদি জয়ন্ত সিংয়ের বারবারন্ত কবে থেকে, বহুদিন ধরে। এই জয়ন্ত সিং সৌগত রায় ঘনিষ্ঠ, মদন মিত্র ঘনিষ্ঠ। মদন মিত্র তো মানে কি পর্যায়ে পড়েন আমি ঠিক জানি না, উনি কালারফুল মানুষ, ওনাকে মুখ্যমন্ত্রী বলেছেন কালারফুল বয়, এবং খুবই রঙিন মানুষ। সে ওনার রঙিন জীবনযাপন আমরা দেখেওছি। ওনার নাতির ওনার আন্ডার প্যান্ট খুলে নেওয়ার ভিডিও আমরা দেখেছি সুইমিং। এই মদনবাবুর যে ঘনিষ্ঠ জয়ন্ত সিংরা, তারা একটা তালতলা ক্লাবের মতো, আড়িয়াদহের মতো একটা জায়গাতে, বনেদ্বীপ উত্তর কলকাতার একটা জায়গাতে দাঁড়িয়ে তারা কীভাবে নৃশংসভাবে অত্যাচার করছে, সাঁড়াশি দিয়ে মারছে এই হামিদুর রহমানের জেসিবিরা। এই যে এরা, এই ভিডিওগুলো যদি ভাইরাল না হতো আপনাদের পোর্টাল মাধ্যমগুলোর দ্বারা বা সংবাদ মাধ্যমের দ্বারা, আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এদের গ্রেপ্তার করতো? কখনো করতো না। কারণ এরা প্রত্যেকে শাসক দলের হয়ে ছাপ্পা ভোট করে, রিগিং করে, বুথ জ্যাম করে, মানুষকে ভোট দিতে দেয়। তো এরা তো তৃণমূল কংগ্রেসের সম্পদ, এরা শাসক দলের সম্পদ। সেই জন্য পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের অ্যাডমিনিস্ট্রেশন বা তাদের তদন্তকারী সংস্থার যদি তুলনা করতে যান, তাহলে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, কাশ্মীরের উলের সঙ্গে কোনো জায়গার কেশর আশির সঙ্গে তুলনা করবেন না। হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে এই ডিলে করা এই দুর্নীতি মামলাগুলো, কিংবা আজকে ধরুন এই যে একজন পশ্চিমবাংলার তথাকথিত ভাইপো আছে, তার পরিচয় তিনি ভাইপো। কার ভাইপো, কী ভাইপো সেটা আপনারাও জানেন, আমরাও জানি, সব পশ্চিমবঙ্গের বাচ্চারাও জানে। এই ভাইপো সাহেবকে রক্ষা কবচ দেওয়া, এই রক্ষা কবচ দেওয়া, এগুলো তো সবই সুপ্রিম কোর্টের দ্বারা হয়েছে। তাহলে সুপ্রিম কোর্ট যদি রক্ষা কবচ না দিয়ে তদন্তে সহযোগিতার জন্য ইনসিস্ট করতেন, সেটা কি অপেক্ষাকৃত সুবিধাজনক হতো না?
তো সেই জন্য সুপ্রিম কোর্টের এই বিচারের দ্বারা যারা সুবিচার পেতেন তাদের সুবিচার পাওয়াটা অনেক বেশি পিছিয়ে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বিচার ব্যবস্থার প্রতি হাইকোর্টে যেভাবে উৎফুল্ল হচ্ছেন, তারা সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের দরজা ঠকঠক করে তারা দেখছেন সেখানে বিচার পাচ্ছি না আমরা। রাজ্যের শাসক দলের নেতারা যে কালো পতাকা দেখাতে পারে, এটা এই পশ্চিমবাংলায় প্রথম আমরা দেখেছি। সেটা হচ্ছে গভর্নর জগদীপ ধনখড়ের সময়। তাহলে এই পদগুলো যদি এরা মনে করেন সঠিকভাবে কাজ করব, তাহলে এরা জগদীপ ধনখড়ের মতো ভূমিকা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন, গোপালকৃষ্ণ গান্ধীর মতো দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন, KR নারায়ণনের মতো দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। আবার একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান যিনি রাজ্যপাল আছেন, এত ঘটনা ঘটছে, এত কিছু তিনি পদক্ষেপ নিচ্ছেন, ওয়ার রুম খুলছেন, কিন্তু দিনের শেষে গিয়ে কোনো মানুষকেই তিনি সুবিচার দিতে পারছেন না। শোকজ করছেন, চিঠি পাঠাচ্ছেন। IAS IPSদের থোড়াই কেয়ার, তাদের ঘন্টা কিছু আসে যায়, কারণ তাদের মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণার মূর্ত প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। সেই রকমই যদি DY চন্দ্রচূড়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বা মেনস্ট্রিম মিডিয়াতে বিতর্ক হয়, বিতর্কটা যদি DY চন্দ্রচূড়ের সাংবিধানিক পদমর্যাদাকে কালিমালিপ্ত করে, তাহলে সেটা ভেবে দেখার প্রয়োজন আছে এবং তার জন্য সঠিক ফোরাম আছে। সেই ফোরাম মহামহিম রাষ্ট্রপতির কাছে। সমস্ত যারা যারা মনে করছেন যে উনি পক্ষপাত দুষ্ট বিচার দিচ্ছেন, ওনার বিরুদ্ধে কমপ্লেন করা উচিত যদি মনে হয়। কিন্তু একজন সাংবিধানিক পদাধিকারী সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মতো একটা পদে বসে থেকে যদি তিনি সত্যি এরকম কাজ করে থাকেন, সেটা সত্যি গণতন্ত্রের ক্ষেত্রে লজ্জা, ভয়াবহ এবং আমাদের ভারতবর্ষের সাধারণ নাগরিকদের কাছে বিচার ব্যবস্থা রাজনীতির দ্বারা আক্রান্ত। সেটা তো প্রথম বলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং প্রথম বলেছে কার কার রায়ে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়। আমি অভিজিৎ দার কথা ছেড়েই দিলাম, তিনি একটা রাজনৈতিক দলের নেতা এবং সাংসদ। আজকে জাস্টিস অমৃতা সিনহা, সেই জাস্টিস অমৃতা সিনহার রায়কে মানে কিভাবে চ্যালেঞ্জ করা হয়েছে এবং তার রায় নিয়ে কীভাবে নগ্নভাবে শাসক দলের নেতারা, মন্ত্রীরা তারা সমালোচনা করেছেন, ঢিল ছড়াছড়ি করেছেন, কাদা ছড়াছড়ি করেছেন। শুধু সেই পর্যন্ত ক্ষান্ত থাকিনি। আপনারা জানেন না অনেকেই, বা জানেন যে জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে, তার স্বামীকে পর্যন্ত CID ডেকে পাঠিয়েছে। এই কী অবস্থা! গণতন্ত্র তো পশ্চিমবঙ্গে বিপন্ন। আজকে পশ্চিমবঙ্গে একজন বিচারপতি তিনি স্বাধীন বিচার পর্যন্ত দিতে পারবেন না। যদি দেন, সেক্ষেত্রে সমস্যা কি হচ্ছে? সমস্যা একটাই, CID বাড়িতে চলে আসবে তার কর্তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তো এরকম পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থা তো পশ্চিমবঙ্গে হয়, কিন্তু আজকে DY চন্দ্রচূড়ের মতো একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে তো এ ধরনের বিষয় আশা করা যায় না। যদি তিনি সত্যিই এ ধরনের পক্ষপাতদুষ্ট বিচার করে থাকেন, সেটার অবিলম্বে তদন্ত হওয়া দরকার। তাতে একটা সঠিক ফোরাম আছে, সেই ফোরামে গিয়ে কমপ্লেন করা দরকার, রাষ্ট্রপতির কাছে যাওয়া দরকার সমস্ত দলগুলোর। যারা যারা মনে করছেন যে প্রাক্তন আমাদের মহামহিম সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় পক্ষপাতদুষ্ট বিচার করছেন, হতেই পারে। প্রথম কথা হচ্ছে CBI, NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, কিংবা স্পেশাল ব্রাঞ্চ বলুন, বা যে সমস্ত তদন্তকারী সংস্থাগুলো, এগুলো স্বাধীন। এগুলো কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে চলে না, চলা উচিত নয়। এখন আমি তো দিল্লিতে কি হচ্ছে, ED CBI কী করছে সেই বিষয়ে পরে যাচ্ছি। পশ্চিমবাংলার ক্ষেত্রে এই তো একটু আগে আপনাকে বললাম যে জাস্টিস অমৃতা সিনহার একটা বিচারপতি তার কর্তাকে পর্যন্ত রাত বিরেতে CID ডেকে পাঠাচ্ছে। আজকে আপনারা দেখুন না, যারা আপনারা মেনস্ট্রিম মিডিয়ার সাংবাদিক নন, যারা আপনারা পোর্টালের সাংবাদিক, আপনারা একটা ব্রেকিং নিউজ করছেন, সেই ভিডিওটা মুহূর্তের মধ্যে মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে। আজকে দেখুন আমাদের রামপুরহাটের কাছে শুভম বলে একটি ছেলে, শুভম মণ্ডল, কদিন আগে ওই জয়ন্ত সিং না জায়েন্ট সিং তার একটা ভিডিওকে সে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। তারপরে দেখেছেন তো, আপনাদেরই কোনো একটা পোর্টাল খবর করেছে, কল রেকর্ডিংগুলো শুনেছেন তো, পুলিশ কীভাবে বলছে না এখনই আসতে হবে, এখনই আসতে হবে। अरे दिल्ली अभी बहुत दूर है भाई, हम कलकत्ते में बैठे हुए हैं, কলকাতায় বসে বাংলায় বসে আমি দিল্লি অবধি যাবো কেন? আর ED CBI যাদের বিরুদ্ধে তদন্ত করেছে বা যাদেরকে গ্রেপ্তার করেছে, ধরুন আমি আমাদের এই পেটমোটা মন্ত্রী মহাসচিব তৃণমূলের পেটমোটা পার্থ চট্টোপাধ্যায়, এই পার্থ চট্টোপাধ্যায়, আমিও স্থূলকায় মোটা সোটা, আমি কারোর বডি শেমিং করতে চাই না, কিন্তু এই যে পেটমোটা পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবীর যে ঘরের ভেতর থেকে তো শুধু খেলনা বেরোয়নি, তার খাটের তলা থেকে প্রায় 50 কোটি টাকা বেরিয়েছে। আরও কারি কারি গয়না, ফ্ল্যাট, একাধিক বাড়ির খবর পাওয়া গেছে। শান্তিনিকেতনের লোকে আগে যেত
রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে ছেলে মেয়েদের সঙ্গে কমিউনিকেট করতেন, কোথায় বসে শিক্ষাদান করতেন, কোন ছাতিম তলায় বসে উপাসনা করতেন। এখন শান্তিনিকেতনে বেড়াতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের ওখানে কেউ যায় না, এখন যায় অপা দেখতে। তো এই জায়গায় পশ্চিমবঙ্গে যাদেরকে নামিয়েছে, কারা ধরেছে? এই ইডি, এই সিবিআই। আজকে ইডি সিবিআই কাদেরকে ধরেছে? অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডলের আমলে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে 34% আসনের নমিনেশনই ফাইল করতে পারেনি বিরোধীরা। শুধু বিজেপি করতে পারেনি এরকমটা নয়, সিপিএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সমস্ত কংগ্রেস, কোনো রাজনৈতিক দল করতে পারেনি। তার এমন দাপট, তিনি গুরু বাতাসা দিতেন, চড়াম দিতেন। গরু পাচারের কেসে দেখুন তিহারে ঘোরাঘুরি করছেন। অনুব্রত এখন একেবারে বাঘ থেকে বেড়াল হয়ে গেছে। এবং শুধু একা যাননি, ওনার স্ত্রী তো বেশ কিছু বছর আগেই দেহত্যাগ করেছেন, ওনার মেয়েকেও উনি নিয়ে গেছেন, ওনার মেয়েও শিক্ষা দুর্নীতির মধ্যে যুক্ত। তাহলে এই দলটা যারা নিজেরাই দুর্নীতির পাকে নিমজ্জিত আপাদমস্তক, তারা যে সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রভাবিত করবে না অ্যাডভোকেট নিয়োগ করে, প্রভাবশালী অ্যাডভোকেটদের, এটা ভাবার মধ্যে খুব একটা, কারণ যাদের রক্তে দুর্নীতি তারা দুর্নীতি দিয়েই সত্যকে দুর্নীতি দিয়ে ঢাকতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। তো সেই জন্য এই ইডি সিবিআই এর তদন্তের দ্বারা পশ্চিমবঙ্গের মানুষ যে নগ্ন রূপ শাসক দলের দেখেছে, সেটার সাথে পশ্চিমবঙ্গের যে তদন্তকারী সংস্থা সিআইডি, আজকে যে আমাদের যে আইপিএসরা বসে রয়েছেন, তারা যে অশোক স্তম্ভ ব্যবহার করেন, তারা কি আপনারা মনে করেন তারা নিরপেক্ষভাবে শাসক দলের বিরুদ্ধে একজন ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে? আমি বলছি জয়ন্ত সিংকে, যদি জয়ন্ত সিংয়ের বাড়বাড়ন্ত কবে থেকে? বহুদিন ধরে।